তোমাদের মধ্যে যাদের বিউপির এফএ এর বাংলা প্রস্তুতির জন্য একটা গোছানো সাজেশন প্রয়োজন, এই ভিডিওটা তাদের জন্য। এই ভিডিওতে আমি বিউপির এফএ এর জন্য বাংলা প্রস্তুতিটাকে তুমি কিভাবে গুছিয়ে নিবে তার একটা পূর্ণাঙ্গ সাজেশন তোমাদেরকে আমি দিব। দেখো, বিউপির এফএ এবং এফ এ তোমরা জানো যে বাংলা থেকে 20টা প্রশ্ন হয়ে থাকে। কয়টা? 20টা প্রশ্ন হয়ে থাকে। এই 20টা প্রশ্নের মধ্যে কতটুকু বাংলা প্রথম পত্র থেকে আসে, কতটুকু বাংলা দ্বিতীয় পত্র থেকে আসে এবং কোন কোন টপিক গুলো আসলে ফলো করা হয় প্রশ্ন করার ক্ষেত্রে, সেই সকল বিষয়ে আজকে আমি এই ভিডিওতে কথা বলবো। তো চলো আর দেরি না করে আমরা শুরু করি। দেখো, প্রথমে একেবারে শুরুতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের বাংলা প্রথম পত্র। দেখো, বাংলা প্রথম পত্রের মধ্যে কি কি আছে? তোমার তোমার আহ গদ্য আছে, পদ্য আছে, নাটক আছে, উপন্যাস আছে, এই চারটা জিনিস। এখন এই চারটা জিনিস তো তোমাকে সবগুলোই ভালোভাবে পড়তে হবে, এটা নিয়ে কোনো ডাউট নাই, তোমাকে সবগুলো এখানে ভালোভাবে পড়তে হবে। এখন বিষয়টা হলো, এই যে তুমি গদ্য, পদ্য, প্রবন্ধ, নাটক, উপন্যাস, এই জিনিসগুলোর মধ্যে তুমি কোন জিনিসগুলো এই যে টপিক গুলোর ভিতরে মানে কোন জিনিসগুলো তুমি একটু এমফাসিস করে পড়বা, কোনগুলো থেকে প্রশ্ন করা হয় সেটা তোমাকে একটু জানতে হবে। দেখো, খেয়াল করো, আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে বুঝিয়ে বলে দিই। ওকে, দেখো, এখানে প্রথমত তুমি লেখক পরিচিতিটা ভালোভাবে পড়বা। লেখক পরিচিতি তো ভালোভাবে পড়বা, ফাইন। এখন লেখক পরিচিতিতে তো অনেক বেশি ডিটেলস থাকে, তোমার কতটুকু প্রয়োজন? দেখো, প্রথমত জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ, যেটাকে আমরা লাইফ স্প্যান বলে থাকি, এই লাইফ স্প্যানটা শুধুমাত্র যে লেখকগুলো খুবই প্রমিনেন্ট তাদেরটা পড়বা, বাকিদেরটা পড়ার প্রয়োজন নাই। দ্বিতীয় কথাটা হচ্ছে তাদের সাহিত্য কর্মগুলা খুব ভালোভাবে পড়বা। 3 নাম্বার, তারা যে পত্রিকায় সম্পাদনা করেছেন বা সম্পাদক ছিলেন এটা ভালোভাবে জানবা। ওকে, এবং লাস্টলি তিনি যদি কোনো গুরুত্বপূর্ণ পুরস্কারে ভূষিত হয়ে থাকেন সেগুলো অবশ্যই জানবে। ওকে, ফাইন। এরপরে দ্বিতীয় যে কথা সেটা হচ্ছে শব্দার্থ। শব্দার্থের বিষয়টা একটু ক্লিয়ার করে বলি। শব্দার্থের ক্ষেত্রে তোমাদেরকে একটু তোমাদের পিছনে ফিরে যেতে হবে। পিছনে ফিরে যেতে হবে কতদূর? মানে তোমার এইচএসসি এক্সামের ওইখানে, এইচএসসি তে যে টাইপের শব্দার্থগুলো পরীক্ষায় বেশি আসে, তুমি অ্যাডমিশনও দেখবে যে সেম টাইপের শব্দার্থগুলো আসে। সো এইচএসসি তে তুমি যেগুলো এমফাসিস করে পড়েছিলে ওইগুলোই পড়বা। শব্দার্থ বইয়ে অনেক থাকে, আসলে সবগুলো প্রয়োজন পড়ে না। সো তোমার এইচএসসি তে যেগুলো গুরুত্বপূর্ণ ছিল দেখবা ওইগুলো অ্যাডমিশনে গুরুত্বপূর্ণ এবং ওইগুলো থেকেই প্রশ্নটা করা হয়ে থাকে। ওকে, ফাইন। এরপরে দেখো উৎস। এখন প্রশ্ন হলো, ভাই আপনি উৎস দ্বারা কি বুঝিয়েছেন? আমি একটু ভেঙে বলি তোমাদেরকে। উৎস দ্বারা আমি বুঝিয়েছি তুমি যে নাটক, কবিতা বা যে গল্পটা পড়তেছো এইটা প্রথম কোথায় প্রকাশিত হয়েছিল বা কোথা থেকে এটাকে সংকলন করা হয়েছে, এই দুইটা ইনফরমেশন মারাত্মক গুরুত্বপূর্ণ। এই দুইটা থেকে একটা প্রশ্ন মাস্ট থাকবে, এটা তুমি লিখে রাখতে পারো। ওকে, ফাইন। এরপরে দেখো, এরপর হচ্ছে জ্ঞানমূলক তথ্য। জ্ঞানমূলক তথ্য বলতে যেটা আমরা বুঝি এক কথায় অ্যান্সার, যেটা মানে তোমাদের বাংলা সৃজনশীলের ক দাগে যেমন আসে, অর্থাৎ তথ্য নির্ভর নির্ভর বা ইনফরমেশন বেসড যে ইনফরমেশন মানে যে প্রশ্নগুলো হয়ে থাকে। দেখো, বাংলার ক্ষেত্রে চরিত্র ভিত্তিক বিভিন্ন চরিত্র থাকে না গল্পে, এই চরিত্র ভিত্তিক ইনফরমেশন গুলো খুবই গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি কবিতার লাইনের ভিতরে দেখবা ছোট্ট ছোট্ট ইনফরমেশন দেওয়া থাকে। অনেক জায়গায় অনেক জিনিসকে রূপক অর্থে কল্পনা করা মানে দেখা হয়। তারপর হচ্ছে অনেক জিনিস হচ্ছে মানে অনেক রং, ঋতু বা অনেক ধরনের বৈশিষ্ট্য বা বর্ণনা ওখানে দেওয়া থাকে। এই জিনিসগুলো ভালোভাবে পড়বা, এগুলো থেকে কিন্তু অনেক বেশি প্রশ্ন হয়ে থাকে। এরপরে হচ্ছে উক্তি। উক্তির বিষয়টা দেখো, তোমরা এই যে নাটক বা গল্পের ভিতরে কি অনেক চরিত্র থাকে না? চরিত্র, এখন এই যে চরিত্রগুলো, এর ভিতরে যে গুরুত্বপূর্ণ চরিত্র যারা থাকে এই চরিত্রগুলো কোন প্রেক্ষিতে কোন কথাটা বলেছিল, গুরুত্বপূর্ণ কিছু উক্তি আছে দেখবা, যে উক্তিগুলো তুমি দেখলেই বুঝতে পারবা যে এগুলো আসলে গুরুত্বপূর্ণ। ওই উক্তিগুলো কে করেছিল, কার কথার প্রেক্ষিতে করেছিল এবং কাকে উদ্দেশ্য করে করেছিল, এই 3টা জিনিস একটু মানে মনে রাখার চেষ্টা করবে। এখান থেকে দেখবে একটা এমসিকিউ শিওর থাকবে উক্তি থেকে, লিখে রাখো। এরপরে দেখো মূল ভাব। এখন মূল ভাবের বিষয়টা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে বলি। মূল ভাব বলতে ওভারঅল যে তুমি গল্প, নাটক বা প্রবন্ধ বা উপন্যাসটা পড়লা, এটা আসলে যে অথর বা কবি লিখেছেন কোন প্রেক্ষিতে লিখেছেন বা উনি ওনার কোন মতাদর্শ বা কোন মনোভাব এই গল্পে বা এই নাটক বা এই কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন, এই জিনিসটার উপর একটা সুস্পষ্ট ধারণা নিয়ে যাওয়া। কারণ অনেক সময় অনুধাবনমূলকও দু একটা প্রশ্ন এসে থাকে, যেগুলো তুমি যদি এই মূল ভাবটা না জানো তাহলে তোমার জন্য অ্যান্সার করা কষ্টকর হয়ে যাবে। সো এইভাবে এই আমি তোমাদেরকে অনলি 6টা জিনিস এখানে বলেছি,
এই 6টা জিনিস একটু ক্লিয়ার করে বুঝে শুনে, ভাইয়ার কথা যেভাবে বলছে এইভাবে বুঝে শুনে পড়ে যাও, দেখবা বাংলা প্রথম পত্র থেকে সব কয়টা এমসিকিউ তুমি কমন পাবা। এই 6টা জিনিস মেনটেন করে বাংলা প্রথম পত্রের এমসিকিউ প্রশ্ন সাজানো হয়। সো এই 6টা ভালোভাবে অ্যানালাইসিস করে পড়ে যাবে। ওকে, তাহলে বাংলা প্রথম পত্র আমরা ক্লিয়ার করে ফেললাম। এবার আমরা যাবো আমাদের বাংলা দ্বিতীয় পত্র। আর একটা জিনিস আমি একটু বলে রাখি, যেহেতু আমরা এফএ ডাবল এস নিয়ে কথা বলতেছি, এফএ ডাবল এস তুমি মনে রাখবে, এই এফএ ডাবল এস এ বাংলা ধরো 20টা প্রশ্ন হয়ে থাকে না, 20টা প্রশ্নের অধিকাংশ অধিকাংশ প্রশ্ন দেখাচ্ছে বাংলা প্রথম পত্র হয়ে থাকে, অর্থাৎ 10 প্লাস প্রশ্ন কিন্তু বাংলা প্রথম পত্র থেকে হয়ে থাকে। এই এফএ ডাবল এস এ গ্রামার সেকশন থেকে প্রশ্নটা একটু কম হয়ে থাকে। তারপরেও আমরা একটু দেখবো যে বাংলা দ্বিতীয় পত্রের কোন কোন টপিক গুলো থেকে প্রশ্ন করা হয়ে থাকে, অর্থাৎ গ্রামার সেকশনটা একটু দেখি আমরা। দেখো, ব্যাকরণ বা বাংলা ব্যাকরণ বা গ্রামার যেটাই বলো, আমরা এই জায়গাতে একটু দেখি। প্রথমত দেখো, আমি এটা দুইটা সেকশনে ভাগ করেছি। একটা হচ্ছে ট্রিপল স্টার আর আরেকটা কোনো স্টার দিই নাই। এর পাশাপাশি আরো একটা জিনিস খেয়াল করলে তুমি বুঝতে পারবা যে আমি সাজেশনটা সাজানোর আগে ঠিক কতটা অ্যানালাইসিস করে এসেছি এটার উপরে। এখানে দেখো, বিগত বছরগুলোতে কোন টপিক থেকে কতগুলো প্রশ্ন এসেছে সেটাও আমি এখানে মার্ক ডাউন করে দিয়েছি, যার কারণে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কোন টপিকটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ। আমি এখানে তথ্য দিয়ে তোমাকে বুঝাবো। ওকে, খেয়াল করো। প্রথমত আমরা একটু দেখি, এখানে বলছে পদ প্রকরণ। পদ প্রকরণ এমন একটা টপিক, এখানে তুমি এই যে তোমার অ্যাডমিশন জার্নিতে কিংবা এর পরবর্তীতে চাকরি বাকরি হোক বা যত কম্পিটিটিভ এক্সামেই যাও না কেন, এই পদ প্রকরণ থেকে 100% প্রশ্ন আসবে। এটা তুমি চোখ বন্ধ করে লিখে রাখতে পারো, ঠিক আছে? সো পদ প্রকরণটা খুব খুব ভালোভাবে পড়বা। দ্বিতীয় যে টপিকটা সেটা হচ্ছে সমাস। বিউপিতে সমাস থেকে সব সময় প্রশ্ন করা হয়ে থাকে। আমি কিন্তু সিকোয়েন্স মেনটেন করি নাই, আমি কিন্তু প্রায়োরিটি দিয়েছি কোন হিসাবে, যে কোনখান থেকে কতগুলো প্রশ্ন এসেছে সেই হিসেবে প্রায়োরিটাইজ করে সাজিয়েছি। ওকে, এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে শব্দ এবং শব্দ ভান্ডার। দেখো, শব্দ বলতে হচ্ছে শব্দের যে গ্রামেটিক্যাল যে ফাংশন গুলো আছে বা গ্রামেটিক্যাল যে বিষয়গুলো আছে, ব্যাকরণিক যে বিষয়, সেটা একটু জানবা। এবং শব্দ ভান্ডার বলতে আমি বুঝিয়েছি, দেখো দেশি শব্দ কোনটা, বাংলা ভাষায় কি অনেক অনেক শব্দ আছে না, এর ভিতরে কোনটা দেশি, কোনটা বিদেশি, কোনটা তৎসম, কোনটা তদ্ভব, এইগুলা বিশেষ করে বিদেশি ভাষার শব্দগুলো কোনটা কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে, এইটা একটু ভালোভাবে জেনে রাখবা। এই শব্দ ভান্ডার এবং শব্দ থেকে কিন্তু অনেক প্রশ্ন হয়ে থাকে, তুমি দেখেই বুঝতে পারতেছো, ঠিক আছে? এরপরে হচ্ছে বাক্য প্রকরণ, বাক্য রিলেটেড, ঠিক আছে? বাক্যের যে ক্লাসিফিকেশন আছে, এই বাক্য রিলেটেড কিংবা বাক্য শুদ্ধিকরণ রিলেটেড, এই রিলেটেড প্রশ্ন কিন্তু বিউপিতে হয়ে থাকে। সো বাক্যটাকে একটু প্রায়োরিটাইজ করবা। এরপর হচ্ছে ধ্বনি ও বর্ণ। এই ধ্বনি ও বর্ণ থেকে মোটামুটি সকল জায়গায় প্রশ্ন হয় ধ্বনি ও বর্ণ থেকে। এটা হচ্ছে তোমার 9-10 বইটা খুললেই দেখবা প্রথম ভাষার পরেই প্রথম টপিক হচ্ছে ধ্বনি ও বর্ণ। সো ধ্বনি ও বর্ণ আমি জানি এটা একটু কমপ্লিকেটেড টপিক, মনে রাখাটা একটু টাফ, তারপরেও এটা একটু ভালোভাবে দেখে যাবে, এখান থেকে একটা হলেও প্রশ্ন কিন্তু থাকবে। এরপরে দেখো, ধাতু প্রকৃতি প্রত্যয়, এই আর একটা টপিক যেটা তোমাদের খুব কঠিন মনে হয়, প্রকৃতি প্রত্যয়। এবং বিউপিতে এই প্রকৃতি প্রত্যয় থেকে একটা প্রশ্ন তোমাকে দিবে, এটা তুমি মোটামুটি শিওর থাকো। সো এটাকে প্রায়োরিটাইজ করবা। এরপর আসে সন্ধি। সন্ধির ভিতরে আমি তোমাদেরকে একটু কমিয়ে দিতে পারি সাজেস্ট করে, বাট আমি পার্সোনালি তোমাকে বলবো যে সবটা পড়তে। তারপরেও কিছু কিছু জায়গায় একটু গুরুত্ব দিবে, বিশেষ করে বিসর্গ সন্ধি, নিপাতনের সিদ্ধ সন্ধি, এই দুইটা জায়গায় একটু বেশি গুরুত্ব দিবে, এখান থেকে প্রশ্নটা আসার সম্ভাবনা সব থেকে বেশি। এরপরে দেখো, বানান শুদ্ধিকরণ, এখান থেকে একটা প্রশ্ন এবার মাস্ট পাবা, একের অধিক থাকলেও সেটা মানে মানে দেখে অবাক হওয়ার কিছু নাই, ঠিক আছে? বানান শুদ্ধিকরণটা ভালোভাবে দেখবা। এটা তোমরা ফার্স্ট টাইমার যারা পরীক্ষা দিবে ঢাকা ইউনিভার্সিটিতেও দেখবে এই বানান শুদ্ধিকরণ থেকে প্রশ্ন আসবে, এবং সকল ইউনিভার্সিটি রাজশাহী চট্টগ্রাম সব জায়গায় দেখবা এই বানান শুদ্ধিকরণ থেকে প্রশ্ন আসে। এরপরে এগুলো ছিল আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক, তাই না? এখন আমরা একটু লেস ইম্পর্টেন্ট টপিক বা যেগুলো থেকে প্রশ্ন বিগত বছরে একটু কম হয়েছে সেগুলো একটু দেখি। এর অর্থ এই নয় যে এবার হবে না, বিউপির কোশ্চেন প্যাটার্নটা অনেকাংশে আনপ্রেডিক্টেবল। এটা যে যতই বলুক না কেন, এটা প্রেডিক্ট করা একটু টাফ, ঠিক আছে? সো চেষ্টা করবে যতগুলো টপিকের কথা এখানে বলা আছে সবগুলো ভালোভাবে পড়ে যেতে। বলা যায় না তোমার বারেই হয়তো, দেখো অন্যবার উপসর্গ থেকে একটা প্রশ্ন এসেছে যাবৎকাল, তোমার বারেই হয়তো এখান থেকে দুইটা প্রশ্ন দিতে পারে। সো আমি যে টপিকগুলো দিয়েছি, আমি কিন্তু তোমাকে বলি না এই টপিক থেকে
যে এইটা থেকে আসবে, এইগুলো থেকে আসবে। আমি তোমাকে ওভারঅল ধারণা দিচ্ছি এবং কিছু কিছু স্পেসিফিক বলে দিচ্ছি যেগুলো থেকে থাকবে, কিন্তু তুমি চেষ্টা করবে এই ওভারঅল সব টপিক গুলো কমপ্লিট করে যাওয়ার জন্য। এটা তোমাকে অনেক বেশি কনফিডেন্ট রাখবে। এর পাশাপাশি তোমার প্রস্তুতিটাও ভালো থাকবে পরীক্ষা, এবং ভালো ফলাফল করতে পারবা। চলো আমরা একটু দেখি। দেখো, কারক ও বিভক্তি। কারক ও বিভক্তি কি? এটা সব অ্যাডমিশন বা সব প্রস্তুতি মানে সব প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এরপরে বাংলা ভাষা এবং ব্যাকরণ। ব্যাকরণের ভিতরে ব্যাকরণের আলোচ্য বিষয়গুলো, যে চারটা আলোচ্য বিষয় আছে, এটা ভালোভাবে দেখবা। এবং চারটা আলোচ্য বিষয়ের মধ্যে কোনটার ভিতরে কোন টপিকটা পড়ে, অর্থাৎ সন্ধি ব্যাকরণের কোন আলোচ্য বিষয়ে পড়ে, এই টাইপের যে প্রশ্নগুলো হয় এগুলো খুবই কমন, এগুলো দেখে যাওয়ার চেষ্টা করবা। আর ভাষা বলতে হচ্ছে, ভাষার ক্ষেত্রে কিছু ইনফরমেশন আমি একটু বলে দিই। দেখো, বাংলা ভাষার অবস্থান, ঠিক আছে, অবস্থান মানে ভাষাভাষী মানুষের ক্ষেত্রে কতটুকু মানে মাতৃভাষার দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত, এই যে তথ্যগুলো আছে একেবারে শুরুতেই দেখবা বইয়ের, এগুলো একটু ভালোভাবে দেখবা। এরপর হচ্ছে এই নত্য সত্য বিধান, এখান থেকে দুইটা প্রশ্ন এসেছে। এই নত্য সত্য বিধানটা বেসিক্যালি তোমাকে হেল্প করবে বানান শুদ্ধিকরণে, ঠিক আছে। সো বানান শুদ্ধিকরণের সাথে মিলিয়ে এই টপিকটা পড়ার চেষ্টা করবা। এরপর হচ্ছে ক্রিয়ার কাল। বাংলায় ইংরেজিতে যেটাকে বলা হয় টেন্স, ক্রিয়ার কাল থেকে বিউপিতে প্রশ্ন থাকে। এই রিসেন্ট টাইমে ক্রিয়ার কাল থেকে প্রশ্ন করা হচ্ছে, এটা একটু ভালোভাবে দেখবা। ওকে, এরপরে দেখো সংখ্যাবাচক শব্দ। সংখ্যাবাচক শব্দটাও সেম, রিসেন্ট টাইমে এটা থেকে অনেক প্রশ্ন করা হচ্ছে। এই দুইটা ভালোভাবে দেখবা। এরপর হচ্ছে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, এই নর বা নারীবাচক শব্দ যেটাকে বলে, এটাও এই পরপর দুইবার দুইটা প্রশ্ন এসেছে এটাতে। দ্যাট মিনস এটাতে যদি এবার হ্যাট্রিক হয় তাহলে অবাক হওয়ার কিছু নেই। ওকে, এবং লাস্ট হচ্ছে উপসর্গ। উপসর্গ থেকে এ যাবৎকাল একটা প্রশ্ন এসেছে। এইবার যদি উপসর্গ থেকে প্রশ্ন আসে সেক্ষেত্রে উপসর্গটা কোন অর্থে বসেছে, এইটা থেকে প্রশ্ন আসবে। দেখবা যে কোন অর্থে উপসর্গ বসেছে, কিংবা এখানে কোন উপসর্গটা বসেছে, বা এই শব্দটার মধ্যে উপসর্গ কোনটা, এই টাইপের প্রশ্ন হওয়ার চান্সেস বেশি। তার ভিতরেও যদি বেশি বলি, সেটা হচ্ছে উপসর্গটা কোন অর্থে বসেছে। ওকে, ফাইন। এরপর হচ্ছে লাস্টলি, দেখো জ্যোতিচিহ্ন থেকে এ যাবৎকাল এখনো কোনো প্রশ্ন আসেনি, এখনো বিউপিতে জ্যোতিচিহ্ন থেকে প্রশ্ন আসেনি। বাট কেন জানি মনে হচ্ছে এবার বিউপিতে জ্যোতিচিহ্ন থেকে প্রশ্ন করবে। দেখবা এই টপিকটা এবার টাচ করে যাবে, এখান থেকে হয়তো একটা প্রশ্ন এসে যাবে। একটু হইলেও চোখ বুলায় যেও, যে কোনটাতে কত সময় থামতে হয়, কোনটা কখন বসে, এই দুইটা ইনফরমেশন একটু জেনে যেও, ঠিক আছে। এইভাবে দেখো, আমি তোমাদেরকে কিন্তু খালি টপিক বলে দিই নাই, আমি সাজেশন ওইরকম হজবরলা করে দিই না, আমি তোমাদেরকে সাজেশন দিই খুব গুছিয়ে। প্রতিটা বিশ্ববিদ্যালয়ের জন্য আমি ঠিক এইভাবেই গুছিয়ে তোমাদেরকে সাজেশন দিব। এই হজবরলা সাজেশন আসলে আমার পছন্দ না। আমি কোন টপিকটা পড়তে হবে, কেন পড়তে হবে, কতটুকু পড়তে হবে, প্রতিটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করে দিব। তুমি খাতা কলম নিয়ে বসবা, ভাইয়া যেভাবে বলছে এটা নোট ডাউন করবা, করে একটা ম্যাপ তৈরি করে পড়া শুরু করবা, দেখবে তোমার প্রস্তুতিটা অনেক বেশি গোছানো হবে। ওকে, এরপরে দেখো, এরপরে হচ্ছে আমরা একটু লাস্ট যে টপিকটা, সেটা হচ্ছে আমাদের বাংলার মেমোরাইজিং, যেটাকে বাংলায় বলা হয় বিরচন। বিরচন পার্টটার ভিতরে দেখো, এক কথায় প্রকাশ থেকে বিউপির এফএডব্লিউএস এ অনেক বেশি প্রশ্ন হয়, এ যাবৎকাল 8টা প্রশ্ন হয়ে গিয়েছে। সো এক কথায় প্রকাশটা তোমাকে ভালোভাবে পড়তে হবে। যে কোনো এক, প্রথম কাজ হচ্ছে অন্যান্য সকল ইউনিভার্সিটি প্লাস কম্পিটিটিভ এক্সামের প্রশ্নগুলো সলভ করা, তারপরে যে কোনো একটা বই ধরে দেন এক কথায় প্রকাশটা পড়ে ফেলা, মাল্টিপল বই ফলো করবা না। ওকে, এরপর হচ্ছে বাগধারা। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে বাগধারা, এখান থেকেও 7টা এসেছে, এই দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেন 3 নাম্বারটা হচ্ছে তোমাকে পারিভাষিক শব্দটা পড়তে হবে, এবং লাস্টে সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ। এইগুলা তোমার প্রথম কাজ হবে, তোমার প্রথম কাজ হবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো সলভ করে ফেলা। তারপরে যদি তুমি যতটুকু টাইম পাও সেই টাইমটাকে ইউটিলাইজ করে যে কোনো একটা বই ধরে এই টপিক গুলা সুন্দর করে কভার করে ফেলবা। ওকে, এই যে বিশেষ করে এক কথায় প্রকাশ, বাগধারা, পারিভাষিক শব্দ, এই তিনটার ভিতরে যে কোনো দুইটা থেকে দেখবা শিওর প্রশ্ন থাকবে। ওকে, এখন এই যে তোমাদেরকে সুন্দরভাবে আমি গুছিয়ে সাজেশনটা দিয়ে দিলাম, তোমরা জাস্ট খাতায় নোট ডাউন করবা, এই সাজেশনটা নিজের মতো করে সাজিয়ে নিবা, নিয়ে প্রিপারেশন স্টার্ট করবা, দেখবা খুব গোছানো হবে তোমার প্রিপারেশনটা। এবং পরীক্ষার হলেও ভাইয়ার কথাগুলো মনে পড়বে, যে ভাইয়া এই এই টপিকের কথা আমাদেরকে সাজেস্ট করেছিল। আর তোমরা যদি ঠিক এইভাবে দেখো, এটা তো তোমাকে রোড ম্যাপ দিলাম, আর যদি ভাইয়ার সাথে থেকে ভাইয়ার গাইডলাইন মেনে ঠিক এইভাবে গুছিয়ে এই জিনিসগুলো আমি গুছিয়ে দিব, আমি পড়িয়ে দিব, এমন যদি চাও, সেক্ষেত্রে তোমরা চাইলে আমাদের কোর্সে যুক্ত হতে পারো। বিউপির এফএডব্লিউএস এবং এফট্রিপলএস এর যে কোর্সটা আছে এটাতে যুক্ত হতে পারো। যুক্ত হওয়ার জন্য এই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এটাতে টেক্সট করিও। ইনশাল্লাহ খুব গোছানো
এবং একেবারে 100% কমপ্লিট একটা প্রস্তুতি আমরা নিব, যেটা তোমাকে অনেক বেশি কনফিডেন্স দিবে এবং ইনশাল্লাহ পরীক্ষায় তুমি ভালো ফলাফল করে আসতে পারবে।